কি আর কম, কনের তো কত কিছু আছিল, কথা কওয়ার ভাষা হারাই এলাইছি। তোমরা বললো এইরকম নেমো খারামি করতে পারলা না? একটা ফির খালি একটু চিন্তা করে দাও, তোমার আর আন্তনের প্রেমের পক্ষে শক্ত হইয়া খারাইয়া মুই কত সাহায্য সহযোগিতা করছি। ওরকম করে হাসতিস ওকে? গাঁজা খাইছো নাকি? গাঁজা খাওয়া মানুষের মতো ফুক ফুক করে হাসতিস। গাঁজা খালি যে মানুষ আসে এটা তুমি জানলে কিবা করে ঘর যান? আমি জানলাম কেবা করে সে কথার জবাব পরে দেবো না। তুমি আগে হাসতিস ওকে সেটা কও। এই সুটকাক তুমি চিনলে না ঘর যান? আমার মতো সৎ চরিত্রবান মানুষ তুমি অত্র অঞ্চলে দ্বিতীয়টা পাবে না, সেটা আর একবার প্রমাণ হয়ে গেল। কেবা করে প্রমাণ হইলো? মনে হয় ভোটে খারায় জিতে আইছ। ভালো মানুষ তো আর ভোটে জিততে পারে না। ভোটে জিতে হলো ওই নুরুর মতো 2 নম্বর মানুষ, যারা আইসে আইসে অন্যের ভোট সাথে মিষ্টি করে কথা কয়। হয়েছে নেও, নুরুর সাথে নিজেকে তুলনা করো না। নুরুকটাও তোমার থেকে দেখতে সুন্দর দেখা যায়। হ্যাঁ, সুন্দরের তখন গন্ধবার আছে। ওই দেও গিয়ে দেশে একটা বিয়ে করে চাইপে গেছিল, সেই শালা এসে হাজির। ইয়াল্লা কি কয় তা? সত্যি করছে? আমার কথা বিশ্বাস নয়, বড় বাবুর কাছে জিজ্ঞেস করে দাও গে। নুরুর মতো 2 নম্বরই কবরা ফাইনার জন্য তো মানুষের কাছে আমাকে কোনো মূল্য নেই। নুরু একটু সিটার গোছের, সেটা ঠিক আছে, কিন্তু এইরকম একটা সাংঘাতিক কাম আমার তো কোনো বুঝই আসতেছে না। ও বাপ, তুই আমাকে কত দিকে, এখন আমি কি করব? ওই ময়ূরম তো আমাকে মাথা খায় ফেলাচ্ছে, সেই বারবার তাগাদা দিচ্ছে ওই আতা সর্দার বাড়ির যায় নুরুর সাথে বিয়ের কথা পাকাপোক্ত করার জন্য। আমি এখন কি করব? শোনো ফুপু, ওই নুরুর সাথে ময়ূরমুখের বিয়ে দেওয়া লাগবে না। নুরুর আগের পক্ষের বইয়ের ভাই এসে হাজির হয়েছে। কইস কি? হ্যাঁ, ঠিকই কইছি। তোমার বিশ্বাস না হয় ময়ূরমে কও যায় দেখে আসো। আচ্ছা বাপ, তুই আমাকে কত দেহি, তোর 2জনের মধ্যে হঠাৎ কি এমন ঘটলো যে ময়ূরম তোর সাথে বিয়ের নাম পর্যন্ত শুনবে পারে না? সে কথা আমি কবে পারবো না ফুপু, তুমি ময়ূরমে কি জিজ্ঞেস করো। বাপ, আমার কথা শোন, ময়ূরম যা ইচ্ছে তাই কোক। তোর যদি আপত্তি না থাকে তাহলে পরে আমি তোকে 2জনের বিয়ের ব্যবস্থা করি। হ্যাঁ মা, তুমি অবশ্যই তোমার ভাইয়ের বেটার বিয়ে ঠিক করবে, তবে সেটা আমার সাথে না, ওই যে ওই বাড়ির জহর আছে না তার সাথে। কি আদন ভাই, ঠিক তোমার মনের কথাটা কইছি তাই না? শালা দেখছিস এই শালা কিরকম মোষের মতো শালা নাক ডাকতেছে। এই শালার নাক ডাকার জন্য তো আশেপাশে ঠিকাদাই হয়ে গেল রে। আপনি জানেন নুনি, মোটা মানুষের নাক তো ডাকেই। এই শালা আমার বাড়িতে খাই, শালা আমার নামে কেস করার বুদ্ধি আটে। এই শালা শালা রেলগাড়ি চালাচ্ছে শালা। দাদির কথা বাদে না দিলাম, আমি তো মিঠু ভাইয়ের দিন ভালো মানুষে না মনে করছি, নরমে না মনে করছি। হ্যাঁ, হেই মিয়াও এখন থানা পুলিশের লাইনও যায়, আমি তুই চিন্তা করতে পারি না। শালাক শালাক বালিশ চাপা দিয়ে দেবো নাকি শেষ করে? থানা পুলিশ করা স্বাদ মিটে যাবে না। আপনি কি এখন, হ্যাঁ, এরকম একটা মোটা তাজা বোল্ডার মাকার শৈলের মুখে বালিশ চাপাতে কিছু করণ যাইতে বলে আর তো মনে হয় না। আরে মোটা মানুষের জান নরম হয়, মোটা হলে কি হয়? এই শালাকে জান নরম হয়। দেন দেন। কি তো ঠিক আছে, মুখে বালিশ চাপা দেওয়ার চেষ্টা করে দেখো ভগ্নিপতি। মিঠু ভাইয়ের না জায়গা নিয়ে, জায়গা মানুষের নাক ডাকে নিয়ে। তুগারের মতো মানুষের সাথে ঘুম আসলে কি এত তাড়াতাড়ি ঘুম হয় নাকি রে? তো জায়গায় যখন আসো তাহলে একটা কথা কই। কি কথা কবে আবার এত রাত্রে? শোনো, এই হাজার হোক আমি তো তোমার ভগ্নিপতি নাকি? হ্যাঁ, কি জায়গায় আছে তো? তো তোমার বোন যদি আমার ভাত খাতে চায় তাতে তো আমার কোনো আপত্তি নেই। তো তুমি তোমার বোনিক চায়না কিটে বুঝাই শুনে ঘটনাটা মিউচুয়াল করে যাও। বুঝলে, এই ছাতা মাথা থানা পুলিশ কোর্ট কাছারি করে কি সংসার টিকানো যায় নাকি? ঠিক আছে, রাত্রে ফুয়াক তো চেষ্টা করবো না।
ব্যাপার নুরু ভাই, কিছু কবেন মনে হচ্ছে? কি আর কম, কনের তো কত কিছু আছিল, কথা কওয়ার ভাষা হারাই এলাইছি। তোমরা বললো এইরকম নেমো খারামি করতে পারলা না? একটা ফির খালি একটু চিন্তা করে দাও, তোমার আর আন্তনের প্রেমের পক্ষে শক্ত হইয়া খারাইয়া মুই কত সাহায্য সহযোগিতা করছি, আর হেয়ার প্রীতিদান এইভাবে দিলা না? কি কথা করছেন নুরু ভাই? আমি আপনার কি ক্ষতি করলাম? আবার জি গাও না, ওই সিটারটারে লগে করে লই আইছো, কি যে ভেজালের মধ্যে হালাইছো ভাই। আচ্ছা, আমি কি জানতাম ঘটনা এরকম হবি? আপনার আত্মীয় পরিচয় দেওয়ার পর মনে হইলো যে নুরু ভাইয়ের আত্মীয়, এই জন্য তো তাকে সম্মান করে বাড়িতে নিয়ে আসলাম। কি যে ভুল করছো জর্জার, কি ভুল করছো আনা কইতে পারবো না। এই কথা যদি ওস্তাদের কানে কোনো পের কারে যায় তাহলে মোর পলান নিয়ে সারা উপায় আছে? আপনি এত চিন্তা করতেছেন কে? দুলাভাই জানার আগে আপনার শালাটাকে বিদায় করে দিলেই তো ঝামেলা মিটে যায়। তুমি ওই সিটারটার কথা মতো আরে মোর শালা পরিচয় দিতে আসো না? আরে সে যদি আপনার শালা না হয় তাহলে আমরা গুলি দোষ কি? আপনাকে যেটা করলাম সেটা করেন। আর তাছাড়া আমি তো আপনার পক্ষ নিয়ে কথা কইলাম, দেখলেন না? কই যাও ভাই, তুই আন্তনের লগে দেখা করতে। জহর, জহর ও ভাই, ভাই ভাই তুমি আন্তন রে কইও মোর লাগি একটু দোয়া করতে ভাই, কইও। এ হিরু, এমন কে শোনাক? কে রে? তোর দোস্ত নুরুর শ্বশুর বাড়ি থেকে বলে আত্মীয় কুটুম আসলো। আর এক কথা কয়নি না, আর কথাই কয়েন না। কোন থেকে কোন সিটার বাটপারে সে এখানে হাজির হয়েছে? এক ডাকাতের বেজাল মিটাতে না মিটাতে পকেট মারে সে হাজির হয়ে গেছে। দুনিয়া সব মানুষ আছে সিটার, তাই না? আর কয়েন না। তুই ভালো, হ্যাঁ আর তোর ওই দোস্ত নুরু। ছোট বাবু, এই হিরো গ্যারান্টি দিয়ে কবার পারেন জীবনে কোনোদিন কারোর সাথে এক চুল সিটার বাটপারি কাক বলে সেটা আমি করিনি। থাক, অত আর সতীগিরি দেখার লাগবি না। কারে কি করেছিল মনে নাই? পানি পড়ার নাম করিয়ে টিপু কলের পানি খাওয়ায় মানুষের জীবন নিয়ে সিনেমিনি করলু। আবার তুই কইস যে তুই বলে সতী। সেটা কি আমার বুদ্ধি করছি নাকি? করছি তো সুটকাওয়ের বুদ্ধি। ওই হলো যেমন তুই করে সুটকা ভাই, তেমন হলো তুই। বাদ দেখা এসব নিয়ে, তোর সাথে আমি কোনো কথা কবে চাই না। এখন কত ও কুটুম ছাড়াটা কোনে দেখতে বলে ফাইন, জহর কইলো। হ্যাঁ, আপনার কাছে তো পকেট মারা ফাইন হয়ে যায়। অত কথা কইস নে, চোরে গাড়ি চাইতে পকেট মার মনে হয় খুব খারাপ। তো বাগান থেকে তো মুখ দেখতে ইচ্ছে করছি না, যা। তুমি ঘরে ঢুকিছো কি জন্যে? তুমি আমাকে মাফ করে দাও, তাই না? তুমি আমাকে মাফ করে দাও, দেখো সত্যি আমাকে মাফ করে দাও। আমি কি জন্য ঘরে ঢুকিছো? আমি তোমাকে ভালোবাসি, তাই না? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তাই না? বাইরে যাও, বাইরে যাও। আমি তোমাকে ভালোবাসি, তাই না?